2 মাসের কম সময়ে হাম ও উপসর্গে দেশে মৃত্যু ছাড়িয়েছে 350। প্রাদুর্ভাবের সবশেষ খবর জানাতে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছেন রিপোর্টার মনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। হাম এবং হামের উপসর্গ নিয়ে এখনও হাসপাতালে ফিট করছেন অভিভাবকরা, বিশেষ করে যেসব শিশুদের জ্বর, সর্দি কিংবা নিউমোনিয়া এবং র্যাশ হচ্ছে তাদেরকে হাসপাতালে নিয়ে আসছেন। এবং চিকিৎসকরাও বারবারই বলছেন যে সামান্য জ্বর কিংবা সর্দির মতো যেই উপসর্গগুলো আছে সেই উপসর্গগুলো দেখা দিলেই দ্রুত হাসপাতালে নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। এই হাসপাতালেও রোগীরা আসছেন এবং আউটডোরে চিকিৎসা নিচ্ছেন, এবং যাদের অবস্থা গুরুতর কিংবা চিকিৎসকরা দেখে যাদেরকে ভর্তি দেওয়ার উপযুক্ত মনে করছেন তাদেরকে ভর্তি রাখছেন। এই মুহূর্তে এই হাসপাতালে 431 জন হামের রোগী ভর্তি আছে এবং নতুন করে গত 24 ঘন্টায় 132 জন রোগী ভর্তি হয়েছে এবং গত 24 ঘন্টায় এই হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। যেটি আসলে বলছিলাম যে হঠাৎ করেই যে হামের প্রাদুর্ভাব, এই হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণ হিসেবে চিকিৎসকরা বলছিলেন যে আগে যে টিকাদান কর্মসূচি ছিল ওই টিকাদান কর্মসূচির একটি গ্যাপ হয়েছে, পাশাপাশি শিশুদের যে পুষ্টিহীনতা সেই পুষ্টিহীনতার একটি বড় কারণ রয়েছে। এবং বিশেষজ্ঞরা বলছেন শিশুদের 6 মাস বয়স পর্যন্ত যে মায়ের বুকের দুধ পান করানো হয় সেই বুকের দুধ পান করানোর যেই হার সেই হার কমে গিয়েছে, যার কারণেই কিন্তু তাদের যেই হার্ড ইমিউনিটি সেই ইমিউনিটিতে গ্যাপ হয়েছে এবং যার কারণেই তারা এইসব ভাইরাল জনিত রোগগুলোতে বারবার আক্রান্ত হচ্ছে। এবং সেজন্যই চিকিৎসকরা বলছেন তাদের যাতে পুষ্টি নিশ্চিত করা হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং পাশাপাশি ইপিআইভুক্ত যেসব টিকা আছে সেই টিকাগুলো নিয়মিত দিতে হবে। তো এই ছিল রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে হামে আক্রান্ত রোগীদের সবশেষ তথ্য। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে সরাসরি যুক্ত ছিলাম।